হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমাদের ইন্ডিয়াতে দেশ স্বাধীনতা হয়েছিল ৮০তম বর্ষ। তা সবাই যখন পতাকা লাগাচ্ছে তা আমি কেন বাদ যাবো বলো তো? আমার ব্যালকনিতে একটা ছোট্ট পতাকা লাগিয়ে দিয়েছি। এতেই যেন মনের ভিতরে একটা বড় শান্তি চলে এসছে, জানো তো। একটা বড় পতাকা থাকলে ভালো লাগতো, কিন্তু আমার যা আছে আমি তাই কিন্তু লাগিয়ে দিয়েছি। আর তার সঙ্গে তোমাদেরকে আমার ব্যালকনির গাছগুলোকেও দেখিয়ে দিচ্ছি, আর আকাশটাও দেখো দেখিয়ে দিচ্ছি। মধ্যবিত্ত, জানো তো, আমরা কিন্তু খুবই মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারে গৃহিণীরা কী বলো তো, যতটাই জটিলতা থাকে জীবনটাকে বাইরে থেকে যতটা সহজ মনে হয় যে খুবই ভালো থাকে, ততটাই ভিতরটা আরও বেশি জটিল। এটা কিন্তু একদম সত্যি কথা। জটিল মানে সব কিছুই কষ্টের, সেগুলো তো আমরা বাইরেতে আর প্রকাশ করি না। সেই জন্যই তোমাদের সাথে বলেই দিলাম আমি যে দেখো, আমার ঘরে যেটুকু পতাকা আছে, ছোট্ট পতাকা হোক আর বড়, আমি কিন্তু আমার শখ পূর্ণ করেই নিয়েছি। আর এই দেখো, আজকে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিলাম। এখানে এই লাইটগুলো লাগানোই থাকে, কিন্তু তোমাদেরকে কোনোদিন লাইট জ্বালিয়ে আমি দেখাতে সময়ই পাই না। প্রতিদিনই ভাবি ভিডিও করব সন্ধেবেলায়, কিন্তু আর হয় না। এটা একদম সকালবেলায় আমি কিন্তু লাইট টাইট দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে তুলেছি। লাইটের জায়গাটা লাগানোই থাকে। আর একটু তোমাদের দেখিয়ে দিলাম, কী যে ভালো লাগছিলো যে কি বলবো। তারপরে এই যে সকালবেলায় প্রত্যেক দিনের ডেলি রুটিন, সকালবেলায় দরজা দুয়ার থেকে মুছে নিই প্রত্যেক দিনই। তোমরা তো দেখোই। তো কী করবো বলো, যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর আজকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা কে কী করছো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আমরা দেখো যা করছি, আমার ঘরে যেটুকু হচ্ছে সেটুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, প্রত্যেক দিনের মতনই আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করি, জানোই তোমরা। তার চটপট করে নেওয়ার চেষ্টা করছি। যতটা তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হবে, ততটা তাড়াতাড়ি অন্যান্য কাজগুলো শুরু করতে পারবো। কী আর করবো বলো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, মধ্যবিত্তভাবেই কাজগুলো কিন্তু করি। এমন কিছু যে হাই লেভেল সেরকমও নয়, একদম বলতে পারো মিডিল ক্লাস। তো এই দেখো, পুরো রান্নাঘরটাকে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি। গ্যাসের টোভেনগুলো সবটাই সুন্দর করে মুছে টুছে কিন্তু নিচ্ছি, কারণ এইটা করে নিলে আমার কি বলো তো, শান্তি লাগে। আর তোমরা তো জানোই, গ্যাসের ওভেনের উপর একটুখানি চিনি দিয়ে নমস্কার জানিয়ে আমি কিন্তু পুরো রান্নাটা এবার চাপানো শুরু করব। এই দেখো, এইদিকে 2 কাপ চা, আর ওদিকে ভাতের হাঁড়িতে ভাত চাপিয়ে দিচ্ছি। এইগুলো তো আমার রোজকার কাজ, করতেই হবে আমাকে। তো এই দেখো, আমার তো হচ্ছে মশলা চা। তাই দেখো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কিন্তু চা পাতা দিয়ে দিচ্ছি। ফটাফট এইদিকে কিন্তু হয়েই যাচ্ছে। আর আজকে বাইরে না সারা দিকে গান বাজছে, জানো তো, বন্দে মাতারাম। এত সুন্দর যে গানটা লাগছে যে তোমাদের কি বলবো। আর আমি চা খাচ্ছি ব্যালকনিতে, আর গান শুনছি, আর বাইরের পরিবেশটা দেখছি। খুবই সুন্দর লাগছে আজকের পরিবেশটা। আর এখন দেখো, চলে এসেছি ছাদে। ছাদে তো মনোরম পরিবেশ, তোমাদের কি বলবো। আমার ফ্ল্যাটের সামনে একটা স্কুল আছে, তোমাদের স্কুলটাও দেখাবো। পতাকা তোলা হচ্ছিল, সে সময় আমি একটু ভিডিও তুলেছি। তাই দেখো, কাপড় চোপড় মেলছি, আর আকাশটা দেখো। আমাদের ফ্ল্যাটেও পতাকা তোলা হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা কমেন্ট করছো না, তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই আমার সঙ্গে আছো বলে আমি কিন্তু খুব খুশি, আর খুবই আনন্দের সঙ্গে প্রতিদিনই ভিডিও করার চেষ্টা করি। আর এই দেখো, মেঘটা দেখো, দেখেছো তো, মেঘের মধ্যে আবার কালো কালো মেঘ। কী আর বলবো, এই দেখো আমাদের সামনে স্কুল। তো সুন্দরভাবে পতাকা তোলা হচ্ছিলো, আমি কিন্তু ভিডিও তুললাম। সামনের ফ্ল্যাটে দেখো, ওখানেও পতাকা। আমাদের এখানে চারিদিকে ফ্ল্যাট, সবার পতাকা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পতাকা। এত ভালো লাগছিলো যে কি বলবো তোমাদেরকে। চারিদিকে শুধু বন্দে মাতরম, জনগণ, এইসব গান চলছে। আমাদের এখানে এতটাই ভালো লাগছিলো যে তোমাদের না বলে পারলাম না। তোমাদের ওখানে কার কার কেমন কেমন গান হচ্ছিলো সেটাও কিন্তু শোনাবে তোমরা, কারণ এইসব গানগুলো যেন খুব ভালো লাগে। যে আজকেও দুজনের বান্ধবীর কমেন্টটা পড়বো। তাদের চ্যানেলের নাম হচ্ছে, একজন বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে ফুডস ফান্ডা। ফুডস পান্ডা, তোমার চ্যানেলের নাম তো কিন্তু বিখ্যাত হয়ে যাচ্ছে, জানো তো। আর তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি যেটা লিখেছো সেটা হচ্ছে, কুমড়োর ছক্কা শুধু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে বানালেও জাস্ট অসাধারণ লাগে, দিয়ে 3টে খুব ভালো হয়েছে ইমোজি চিহ্ন। তবে আমরা একটু মিষ্টি বেশি দিয়ে খেতে ভালোবাসি, দিয়ে 3টে হার্ট চিহ্ন। তোমার মতন পেঁয়াজ দিয়েও বানাবো, দিয়ে 3টে হার্ট চিহ্ন। ঘুগনি দেখতে দারুণ লোভনীয় হয়েছে,
দিয়ে দুটো লোভনীয় চিহ্ন। ওহো, দারুণ সুন্দর কমেন্ট করেছো ফুড ফান্ডা। তুমি সত্যি কথা বলছো। কুমড়োর চক্কাটা তুমি বললে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে, এটা কিন্তু আমার শাশুড়ি মা করতেন, আমি কিন্তু ভুলে গেছি জানো তো। পাঁচফোড়নটা দিয়েছি কিন্তু এটা শুকনো লঙ্কা আমার দেওয়া হয়নি। আর আমার শাশুড়ি মা একটুখানি চিনিও বেশি করে দিতেন জানো তো। তুমি কিন্তু আমাকে কিন্তু মনে করিয়ে দিলে সেই পুরনো কথা, আমার সেই ফিল, সেই লাইফের কথা। আমি তো করেছি রান্নাটা, কিন্তু যেটা তুমি বললি শুকনো লঙ্কা, ওটা আমি একদম ভুলে গেছি। আর একটু চিনিটাও বেশি দিতে হতো, সেটাও ভুলে গেছি জানো তো। তো যাই হোক, নেক্সট বার যখন করব তোমার কথাটা মনে রাখবো। আর শাশুড়ি মা তো আছেনই আমার লাইফে, ওনার কথা তো মনে রাখতেই হবে, নাহলে তো আমি রান্নাটা জানতামই না। যাক, এইভাবেই কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু মনে পড়বে পুরনো পুরনো স্মৃতিগুলো। যাক, এইদিকে দেখো ঢ্যাঁড়স আলু কেটে নিয়ে চাপিয়ে দিয়েছি, আর চলে এসেছি কাপড় জামাগুলো তুলতে। কারণ আবার কালো কালো মেঘ করছে, ভয় লাগে জানো তো, কখন যে নেমে পড়বে বৃষ্টি, আবার এক ঝামেলা। আমার এই ভয় লাগে কাপড় জামা মেললে জানো তো, ছাদে যতক্ষণ না আনি অশান্তি। এই ছাদে যেতে যেতেই যেন বৃষ্টি ঝপাত করে নেমে যাবে। যতই লিফট থাকুক, বৃষ্টি নামলে তো আমি আর পারবো না সামাল দিতে, না। আর এই দেখো ঢ্যাঁড়স আলু ভাজাটা হচ্ছে, এবার না আমি এটাকে অফ করে দিচ্ছি, কারণ আমি এখন বেরিয়ে পড়বো একটু বাজারের দিকে। কিছু জিনিস দরকার পড়লো, তা একটু কাজেই যাচ্ছি। আমি গেলে তোমাদের আগের দিনই বলেছি নিজের মতন করে অনেক জিনিস কেনা যায়। ভেবেছিলাম এই রঙিন মাছগুলো নিয়ে আসবো, তোমাদের তো আগের দিনই বললাম মাছ মারা গেছে, খুব মনটা খারাপ। তাই দেখো রঙিন মাছটাও কিনতে গেছি, কিন্তু দোকানটা বন্ধ। মনটা এত খারাপ করছে যে কি বলবো। বাড়ি ফেরত চলে আসছি, এই দেখো ঝোলা ব্যাগ নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি, ব্যাগ সব রেখে দিলাম। তা দেখলাম একটু বাজারের জিনিস দরকার ছিল, একটু এই দেখো ওষুধও কিনতে গেছিলাম। তো ওষুধটা রাখা আছে, একটু কলা কলা আছে, কিন্তু একটু কেমন যেন পেকে গেছে। সেই জন্য এই কলাগুলোকে না আমি নতুন নিয়ে আসলাম, কারণ নতুন নতুন না খেতে ভালো লাগে, আর বেশি পেকে গেলে আমাদের বাড়ি থেকে খেতে চায় না। তা সেটা আমার কপালেই জুটবে, আমি তার ফেলবো না। তাই দেখো নতুন নিয়ে আসলাম, এটা একদম হলুদ হলুদ, দেখতেও সুন্দর লাগছে। আর কিছুটা রসুন, কিছুটা লেবু। দাঁড়াও, তোমাদের কাছ থেকে আমি নিশ্চয়ই দেখাবো, কারণ দূর থেকে দেখি তোমাদেরকে শান্তি আমি পাচ্ছি না। লেবুগুলো কী যে বড় বড়, তোমাদের দেখাচ্ছি। এই দেখো কলাটা রেখে দিলাম, আর এই দেখো পুরনো কলাটা পেকে গেছে। লেবুগুলো দেখো কী যে বড় বড়, জানো তো, 10 টাকায় 3টে দিয়েছে। আর কিছুটা রসুন আর কিছুটা ওষুধ নিয়ে আসলাম। এবার নেমে গেলাম রান্নায়। আজকে করব সোয়াবিন আলুর তরকারি, কারণ জানোই তোমরা ইন্ডিপেন্ডেন্স ডের দিন স্যাটারডে পড়েছে। আমরা পেঁয়াজ রসুন মানি না, কিন্তু আজকে অনেক দিন পরে ইচ্ছা করছিলো সোয়াবিনটা খাবো। আর সোয়াবিনটা পুরোপুরি আমি মাংসের মতন করি, তো সবাই খেতে বেজায় ভালোবাসে। তারপরে দুপুরবেলায় করেছিলাম একটু ডিম ভাজা করেছিলাম, কারণ সেটার ভিডিও তোলা হয়নি জানো তো। যতটা পারি একবেলায়, বা আর পারি না জানো তো, করতে করতে আর ইচ্ছে আসে না ভিডিও করতে করতে। আর এদিকে দেখো দুধও চলে এসছে, দুধটা গরম হচ্ছে, আর এদিকে কিন্তু তরকারিটা চাপিয়ে দিচ্ছি। যে আর এক বান্ধবী, তার চ্যানেলের নাম পড়বো, তার চ্যানেলের নাম হচ্ছে ঘরে বাইরে উইথ সুদীপ্তা। সুদীপ্তা, তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। তুমি গাছ খুব ভালোবাসো, অনেক গাছ লাগিয়েছো। পুরো ভিডিও দেখে নিলাম, সঙ্গে যিশু বাবাকে দেখে নিলাম, দিয়ে দুটো হার্ট চিহ্ন। ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি আমার গাছগুলো ভালো লাগে, ধন্যবাদ তোমাকে অনেক অনেক। আর তুমি বললে যিশু বাবাকে দেখলে, হ্যাঁ গো, ওই জায়গাটা সর্বশান্তির জায়গা। ওই জায়গাটা কোনো মানে মানে না দেখালে আমি পারি না জানো তো। তা তুমি যে দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর এই দেখো এবার চলে আসি আমার ভিডিওতে। সব দেখো এবার সবগুলোকে আমি কিন্তু সব ঢেলে ঢেলে নিচ্ছি। চা পাতাটাও শেষ হয়ে গিয়েছিলো, এই দেখো এটার মধ্যে রেখে দিই চা পাতাটা। আর নিচে দেখেছো যখন মশলা চা করি তখন কিন্তু আরেক জায়গায় থাকে, আমি সব আলাদা আলাদা করে রেখে দিই জানো তো। আর এই দেখো দেখো চিড়েটাও কিন্তু আমি ঢেলে নিচ্ছি, কারণ সব কিছু একটু একটু করে করতে হবে। তার আগে তো আদাটা ঢেলে নিয়েছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, আর চিড়েটা পুরোটাই এর মধ্যে ঢুকিয়ে দেবো। তারপরে একটু মুড়ির প্যাকেট আছে, মুড়িটাও ঢেলে নেবো। এগুলো না বড় কাজ জানো তো, বিশাল বড় কাজ। সেই কাজের তালেই করতে হচ্ছে আমাকে, কি করবো। আর তেমন গরম লাগছে, আসল কথা মেঘ লাগছে, বৃষ্টি না হলেই কিন্তু লাগবে এরকমই। আর জানো তো মাছটা কিন্তু পাইনি জানো তো, রঙিন মাছ কিনতে গিয়ে আমি মাছই পেলাম না, দোকানটা বন্ধ, ওই দুটো মাছই আছে। খুব শখ হচ্ছে আমার আরও 10-15টা মাছ যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো, কিন্তু মাছের দোকানটাই বন্ধ। আমি কি করব বলো, এবার দূরে যেতে হবে, কে যাবে বলো তো, সেজন্য।
যাক, এই দেখো আমি কিন্তু মুড়িটা ঢেলে নিলাম। পটপট পটপট করে মুড়িটা কিন্তু তাতে তাতে করে ঢেলে নিচ্ছি। সব কিছু কিন্তু ঢেলে নিয়েছি, এবার রান্নাঘরে গিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো এইগুলোকে আমি মোছামুছি করছি। এগুলো তো বিশাল বড় কাজ, এগুলো না করলে আমার শান্তিই লাগে না। আর এখানে দেখো গাছটা কত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। তা এই দেখো সুন্দর করে, এই দেখো সোয়াবিনটা বেশি হয়ে গেছিলো, আমি কিন্তু না বার করে রেখেছি, রোদ্দুরে দিয়েছি। জানি না শুকিয়ে ভালো হবে কি না, কিন্তু অতটা কে খাবে, বেশি বেশি না খেয়ে ওরা বললো অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, ওর জন্য আমি একটু আবার কমিয়ে উঠিয়ে রাখলাম। আর আকাশটা দেখেছো মেঘো মেঘো হয়ে আছে, আর পতাকা দেখেছো সুন্দরভাবে কিন্তু দুলছে আমার ব্যালকনিতে। যাই হোক, দেখো সুন্দর সুন্দর করে কাজগুলো করে নিচ্ছি। আর এই দেখো সব গাছগুলি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটুও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আমাকে কিন্তু হাইপ করো, সবটাই তোমাদের উপরে। তোমরা আছো বলেই কিন্তু আমি কিন্তু আগাতে চেষ্টাই করছি, আর আগে নিশ্চয়ই একদিন না একদিন যাবই। কারণ যতই হোক একদিন না একদিন তো আমাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। আমি বেশি লোভ করি না, যেদিন যেটা হবে সেদিন সেটাই। এটা আমার ভালো লাগে বলে আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো প্রত্যেক দিনের মতনই স্নান টান করে উঠে মাতা মারিয়াকে ধূপ মোম জ্বালিয়ে একটু ফুল দিয়ে অর্পণ করে আমি কিন্তু প্রেয়ার খেলতে শুরু করে দিচ্ছি। আর এইভাবেই দিনটা কিন্তু আজ শেষ হচ্ছে, কারণ আমি তো সন্ধ্যের পরে ভিডিও তোমাদের সাথে শেয়ার করিই না, যেদিন করব সেদিন দেখাবো। তো একটু প্রেয়ার করছি মনের শান্তির সঙ্গে। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। তা আজকের মতন আমি কিন্তু বিদায় নিতে যাচ্ছি। টাটা।